অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের প্রকাশিত প্রথম গল্প মন্দির একক ৭। অমরনাথের বুঝিবার ভুল। সে উপহার লইয়া স্ত্রীর কাছে আসিয়াছে। বেলা তখন ৯টা কি ১০টা। স্নানান্তে অপর্ণা পূজা করিতে যাইতেছিল। গলার স্বর যতটা সম্ভব মধুর করিয়া অমর কহিল, অপর্ণা, তোমার জন্য কিছু উপহার এনেছি, দয়া করে নেবে কি? অপর্ণা হাসিয়া বলিল, নেব বই কি। অমরনাথ আকাশের চাঁদ হাতে পাইল। আনন্দে শৌখিন রুমালে বাঁধা একটা বাক্সর ডালা খুলিতে বসিল। ডালার উপরে অপর্ণার নাম সোনার জলে লেখা। এখন একবার সে অপর্ণার মুখখানি দেখিবার জন্য তাহার মুখের দিকে চাহিল, কিন্তু দেখিল মানুষ কাচের নকল চোখ পড়িয়া যেমন করিয়া চাহে তেমনি করিয়া অপর্ণা তাহার পানে চাহিয়াছে। দেখিয়া তাহার সমস্ত উৎসাহ এক নিমেষে নিবিয়া গিয়া যেন অর্থহীন এক ফোঁটা শুষ্ক হাসির মাঝে আপনাকে লুকাইয়া ফেলিতে চাহিল। লজ্জায় মরিয়া গিয়াও সে বাক্সের ডালা খুলিয়া গোটা কতক কুন্তলিনের শিশি আর কি কি বাহির করিতে উদ্যত হইল। অপর্ণা বাধা দিয়া কহিল, এনেছ কি আমার জন্য? অমরনাথের হইয়ার কে যেন জবাব দিল, হ্যাঁ, তোমার জন্যই এনেছি, দেলখেসগুলো। অপর্ণা জিজ্ঞাসা করিল, বাক্সটাও কি আমার? বাক্সটাও কি আমাকে দিলে? নিশ্চয়, তবে আর কেন মিছে ওসব বের করবে? বাস্কতেই থাক। তা থাক, তুমি ব্যবহার করবে তো? অকস্মাৎ অপর্ণা ভ্রুকুঞ্চিত করিয়া সমস্ত দুনিয়ার সহিত লড়াই করিয়া তাহার ক্ষতবিক্ষত হৃদয় পরাস্ত হইয়া বৈরাগ্য গ্রহণপূর্বক নিভৃতে চুপ করিয়া বসিয়াছিল। সহসা তাহার গায়ে এই স্নেহের অনুরোধ কুৎসিত বিদ্রূপের আঘাত করিল। চঞ্চল হইয়া সে তৎক্ষণাৎ প্রতিঘাত করিল, বলিল, নষ্ট হবে না, রেখে দাও। আমি ছাড়াও আরও অনেকে ব্যবহার করতে জানে। এবং উত্তরের জন্য অপেক্ষা মাত্র না করিয়া অপর্ণা পূজার ঘরে গিয়া প্রবেশ করিল। আর অমরনাথ বিহলের মতো সেই প্রত্যাখ্যাত উপহারের উপর হস্ত রাখিয়া সেইভাবেই বসিয়া রহিল। প্রথমে সে সহস্রবার মনে মনে আপনাকে এই নির্বোধ বলিয়া তিরস্কার করিল। বহুক্ষণ পরে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, অপর্ণা পাষাণী। তাহার চোখ জলে ভাসিয়া আসিল। সেইখানেই বসিয়া একভাবে ক্রমাগত চক্ষু মুছিতে লাগিল। অপর্ণা তাহাকে যদি সুস্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করিত তাহলে কথাটা অন্যরূপ দাঁড়াইতে পারিত। সে যে প্রত্যাখ্যান না করিয়াও প্রত্যাখ্যানের সবটুকু জ্বালা তাহার গায়ে মাখাইয়া দিয়া গিয়াছে, ইহার প্রতিকার সে কি করিয়া করিবে? অপর্ণাকে তাহার পূজার আসন হইতে টানিয়া আনিয়া তাহারই সম্মুখে উপেক্ষিত উপহারটা নিজেই লাথি মারিয়া ভাঙিয়া ফেলিবে এবং সর্বসমক্ষে ভীষণ প্রতিজ্ঞা করিবে যে তাহার মুখ আর দেখিবে না। সে কি করিবে? কত কি বলিবে? কোথায় নিরুদ্দেশ হইয়া চলিয়া যাইবে? হয়তো ছাই মাখিয়া সন্ন্যাসী হইবে, হয়তো অপর্ণার কোনো দারুণ দুর্দিনের দিনে অকস্মাৎ কোথা হইতে আসিয়া তাহাকে রক্ষা করিবে। এমনই সম্ভব ও অসম্ভব কত রকম উত্তর প্রত্যুত্তর বাদ প্রতিবাদ তাহার অপমান পীড়িত মস্তকের ভিতর অধীরতায় আলোড়ন সৃষ্টি করিতে লাগিল। ফলে কিন্তু সে তেমনই বসিয়া রহিল এবং তেমনই কাঁদিতে লাগিল। কিন্তু কিছুতেই তাহার এই আগাগোড়া বিশৃঙ্খল সংকল্পের সুদীর্ঘ তালিকা সম্পূর্ণ হইয়া উঠিল না।